আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাদে উঠেই মনটা ভালো হয়ে গেল এই গাছটা দেখে। কত সুন্দর লাগছে আর কত ফুল ধরেছে মাশাআল্লাহ। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। আকাশে কবুতরগুলো উড়ছে। ছাদে না আসলে এই রকম অপরূপ দৃশ্য তো দেখা যাবে না ঘরে বসে। কবুতরগুলো দল বেঁধে খেলা করছে আকাশে। প্রতিদিন গাছগুলো না দেখলে আমার একদমই ভালো লাগে না। এই গাছগুলো হওয়ার জন্য আমি যে কত কষ্ট করেছি, আমি আর আপনাদের ভাইয়া, এগুলো এখন আমাদের বাচ্চার মতো হয়ে গেছে। মনে হয় আমি না আসলে তারাও আমাকে মিস করে। যে মানুষ গাছপালা পছন্দ করে না সে প্রকৃত মানুষ হতে পারে না। মাশাআল্লাহ, আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই আম গাছটা 12 মাসই আম ধরে। শুধু গাছ লাগালেই হয় না, গাছের প্রচুর যত্নও নিতে হয়, গাছকে খাবার দিতে হয়, তারপর আসে সফলতা। সেদিন গাছটা লাগিয়েছি, এখন কত বড় হয়ে গেছে। বড় ড্রামে দিলে গাছ খুব দ্রুত বাড়ে আর সবেদাও হয়েছে গাছে। বড় হচ্ছে মাশাআল্লাহ দিলে সবেদাগুলো। আর গাছটা ভরে ফল ধরেছে। আর আপেল গাছটা দেখেন কত বড় হয়েছে। এই যে এই দুইটা কচু গাছ থেকে আরো কচু গাছ হচ্ছে মাশাআল্লাহ। এই যে আবার ওই পাশেও হয়েছে। ছাদে যখন আসি এগুলো দেখলে কি যে ভালো লাগে। কাঁচামরিচগুলো সব পেকে গেছে, এখন তুলে ফেলি, ভর্তা বানাবো এই মরিচ দিয়ে। এগুলো ফুটিয়ে ফেলছি। দেখো এইটা দেখছো কত বড় হয়েছে। আর এই কাঁচামরিচ দিয়ে সাজনা পাতা আর কালি জিরা দিয়ে একটা ভর্তা বানাবো। এই পাতাবাহার গাছটা কি সুন্দর লাগছে। আর বোগেনভিলিয়াটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। বাজার থেকে যেসব মরিচ কিনে আনি তার চেয়েও এই মরিচগুলো প্রচুর ঝাল। সবাই ছাদ বাগানে ফুল ফল লাগাবেন, দেখবেন মনও ভালো থাকে আর সময়টাও সুন্দর কেটে যায়। বৃষ্টির জন্য সব সময় ছাদে উঠতে পারি না, তাই মাঝে মাঝে যখনই উঠি খুবই ভালো লাগে। কাঁচামরিচ তুলে নিলাম গাছের। এখন এই কাঁচামরিচ দিয়ে সাজনা পাতার ভর্তা বানাবো। চলেন দেখি কিভাবে বানাবো। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সাজনা পাতা দিয়ে কালি জিরা দিয়ে আমি একটা ভর্তা করব। সব কিছু রেডি করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন কালি জিরা ভেজে নেব। ভাতও বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা করে নেব। এখন সাজনা পাতাটা দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি। এখন ভাজা কালো জিরাটাও আমি এখানে দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে ভেজে নেব। এই ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী আর খেতেও দারুণ লাগে। কিন্তু আজকের ভর্তাটা আমি শিলপাটাতে করব। নিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা আমি বেটে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। শিলপাটাতে
বেটে খাওয়ার মজাই আলাদা। আমি এই পাটাটা শুধু কিনেছি ভর্তা করার জন্য। বড় বড় পাটাও আছে, কিন্তু এটাতে ভর্তা করলে আমার জন্য খুবই সুবিধা হয়। এই তো হয়ে গেল কালিজিরা আর সজনা পাতা দিয়ে মজাদার একটা ভর্তা। এই ভর্তাটা শরীরের জন্য খুব উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।